এইভাবে কেউ পলায় বলো নাকি তুমি? পুলিশ আসছে, আমি তো একটু ডরে গেছি। ওমা তোমার নামে ওয়ারেন্ট হলে একটা সাজা হবে। যশোরের ডিবির এক শ্বাসরুদ্ধকর আর নাটকীয় অভিযানের দৃশ্য এখন টক অব দ্য টাউন। সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সুমন মাহমুদ, যিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের 5টি চেক জালিয়াতির মামলা মাথায় নিয়ে পলাতক ছিলেন। তবে এই ফেরারি আসামির লুকোচুরি শেষ হলো তার নিজের ঘরে, যেখানে তিনি ভেবেছিলেন সবচেয়ে নিরাপদ আশ্রয়ে আছেন। কিন্তু যশোর ডিবির চৌকস টিমের তীক্ষ্ণ নজর এড়ানো যে অসম্ভব, তা তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি। সোমবার রাত 2টা, যখন পুরো শহর নিস্তব্ধ, তখন বাইপাড়া এলাকার একটি বাড়িতে হানা দেয় ডিবির এসআই অলোকের নেতৃত্বাধীন একটি দল। ঘরের ফলস সিলিং এর ভেতর দীর্ঘ 2 ঘন্টার এক মনস্তাত্ত্বিক যুদ্ধ আর তল্লাশি শেষে যখন সুমন মাহমুদকে খুঁজে পাওয়া গেল, তখন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। দেখা গেল পালানোর আর কোনো পথ না থাকায় তিনি ছাদের এক গোপন কোণে অভিনব কায়দায় লুকিয়েছিলেন। সেখান থেকে যখন তাকে নামিয়ে আনা হয়, মনে হচ্ছিল যেন কোনো নতুন বরকে কোলে করে নিয়ে আসা হচ্ছে। এই অভিযানের সবচেয়ে মজার দিক ছিল আসামির গ্রেপ্তারের ভঙ্গি। ডিবির সদস্যরা যখন তাকে পাকড়াও করেন, তখন তার আত্মসমর্পণ ছিল অনেকটা নমনীয়। চেক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত সুমন মাহমুদ ঢাকার বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিয়ে থাকলেও শেষ রক্ষা হলো না। ডিবি পুলিশের এই টিমটি ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে ছাদের গোপন কুঠুরি থেকে তাকে উদ্ধার করে আইনের হাতে সোপর্দ করেছে। যশোর ডিবি পুলিশের এই ভিন্নধর্মী অভিজ্ঞতার গল্প এখন মানুষের মুখে মুখে। অপরাধী যত চতুরই হোক না কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যে তাকে নথি স্বীকার করতেই হয়, এই ঘটনা তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 5টি ওয়ারেন্ট মাথায় নিয়ে সুমন মাহমুদ এখন শ্রীঘরে, আর তার এই গ্রেপ্তার হওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। বাংলা টিভি নিউজ ডেস্ক।